ক্ষমতা পেয়ে যারা আনন্দ করবে, ১৫০০ বছর আগে এই কোরআন জানিয়েছে তারা কারা? আজ বাংলাদেশে তাম বিশ্বে যারা আনন্দ করছে ক্ষমতা পেয়ে, এই আয়াতের সাথে মিলিয়ে নেবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ ১৭ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠা ৭ নম্বর লাইনের ৪১ নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন যে মানুষগুলোকে আমি আল্লাহ ক্ষমতা দান করব, এরা যদি মুমিন হয় ১ নম্বরে ক্ষমতা পাওয়ার পরে নামাজের বিল আনবে, ২ নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, ৩ নম্বরে ভালো ভালো কাজগুলো তারা জারি করে দেবে, ৪ নম্বর অন্যায় অবৈধ কাজ তারা আইন পাশ করে বন্ধ করে দেবে। সিস্টেম অপপৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পেয়ে যায় তারাও দুনিয়ায় কাজ করবে ৪টা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নমল ১৯ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ৯ নম্বর লাইনের ৩৪ নম্বর আয়াত। এটা ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। সূরা বাকারা ২ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা ২ নম্বর লাইনের ২০৫ নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারি থেকে বলছে, আল্লাহ পাক বলেন কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায় ১ নম্বরে তাদের কাজ হবে নির্বাচনের সময় যে অঙ্গীকারগুলো জনগণের সাথে দিয়েছে একটা একটা করে তারা ভঙ্গ করবে। ২ নম্বরে ওই দেশের সম্মানিত মানুষকে তারা অসম্মান করবে। আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। ৩ নম্বরে ওই দেশে আল্লাহর আইন যেগুলো থাকবে একটা একটা করে তারা তুলে দেবে। ৪ নম্বরে ওই দেশের এমন কোন জায়গা থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না, সব জায়গায় তারা দুর্নীতির আঁকড়া বানাবে। এই ২টা পাশাপাশি রাখেন, পৃথিবীর দিকে তাকান, আপনার বিবেক দিয়ে বলেন এই পৃথিবীর ময়দানে এখন আলেম ক্ষমতায় না জালেম?